পরের সকাল শহরের অফিসার আর হাওলদার নিজের নৌকা নিয়ে দ্বীপে যায় আর ওখানে গিয়ে দেখে, দেখুন স্যার, এখানে কত সুন্দর একটা কটেজ, কিন্তু এটাকে কেই বা বানিয়েছে যখন এখানে কেউই আসে না, আর যদি কেউ এসে গেল সে আর ফিরেই যায় না, আর আশেপাশে এখানে তো কোনো মানুষকেও দেখছি না, তাহলে এটাকে কেই বা বানিয়ে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ভুতুড়ে জিনিস আছে, কারণ মানুষের কাজ তো এটা নয়। এখানে এত সুন্দরভাবে জিনিস বানানো আর তারপরে এত সুন্দর সাজিয়ে রাখা সম্ভব তো নয়। আশেপাশে কাউকে তো দেখতেও পারছি না। হ্যাঁ স্যার, এইখানে আমাদেরকে থাকতে হবে আর আমাদের দেখতেও হবে, তবেই জানতে পারবো আমরা। তাদের ভাগ্য ভালো ছিল যে যখন তারা দ্বীপে যায় তখন ডাইনি জঙ্গলে বানানো নিজের ঘরে ঘুমোতে থাকে। তার ওঠার আগে হাওলদার আর অফিসার নিজের নৌকাকে লুকিয়ে দেয় আর জঙ্গলে একটা ঝুপড়ি বানিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এখন আমাদের ভালো করে নজর রাখতে হবে যেখানে কি চলছে। আচ্ছা, ওই দেখো, একটা জাহাজ মনে হয় এদিকে আসছে। হ্যাঁ, চলো দেখি এখন কি হয়। এই গাছের পেছনে লুকাই আর এখান থেকে নজর রাখি। হ্যাঁ স্যার। যেই জাহাজটা কটেজের কাছে আসে সেই কটেজের ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। তুমি দেখলে, আমরা যখন ভিতরে গেছিলাম সেখানে কেউই ছিল না, তাহলে একটা মহিলা ভিতর থেকে কিভাবে বা আসতে পারে? হ্যাঁ, সেটাও এত তৈরি হয়ে। আমরা তো বাথরুমও দেখেছিলাম। আচ্ছা, ওখানেও তো আমরা কাউকে দেখিনি, তাহলে এ কোথা থেকে এলো বুঝতেই পারছি না। ওরা মহিলাটাকে এসে লোকেদের সাথে কথা বলতে দেখে। তারপর জাহাজ ওখানে থামে। কিছুক্ষণের পর জাহাজ ওখান থেকে চলে যায় আর ওরা দেখে যে সেই গ্রুপের 6 জন সেই কটেজে ডান্স করছে আর ওখানকার ম্যানেজার মিউজিক চালিয়ে রেখেছে। দেখো, এখানে পার্টি হচ্ছে। ভুল জায়গায় আসিনি তো আমরা। লোকেরা পার্টি করে বোধহয় এখান থেকে চলেই যায়। না স্যার, এইখান থেকে যাওয়ার শুধু একটাই রাস্তা হতে পারে। যখন আপনার কাছে নৌকো আছে কিন্তু নৌকোটা তো চলে গেল, তাহলে ওরা ফেরত কি করে যেতে পারে? এইখানে তো নেটওয়ার্কও নেই যাতে ওরা কল করে কাউকে ডাকতে পারে। হ্যাঁ, ঠিকই বলছো, কোনো ষড়যন্ত্র। চলো দেখি আগে কি হয়। ওরা দেখে যে সবাই মদ খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। মহিলাটা এক এক করে সবাইকে তাদের রুমে নিয়ে যাচ্ছে আর রাত হতেই মহিলাটা একটা ডাইনিতে পরিণত হয়। অফিসার ভয় পেয়ে হাওলদারকে বলে। ওরা তাড়াতাড়ি দ্বীপ থেকে বেরিয়ে শহরে পৌঁছে সবাইকে এই ঘটনাটা বলে। হাওলদার গিয়ে হেলিকপ্টার আনে আর তারপর ওরা সেই দ্বীপের দিকে যায়। অফিসার ওখানে গেস্ট সেজে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর নিজের একটা টিমও তৈরি করে। হাওলদারটা হেলিকপ্টারে রয়ে যায় আর বাকি সবাই সেই দ্বীপে যায়। ওয়েলকাম স্যার, আপনার স্বাগতম। কত ভালো সেজে আছে, কেউ তো বলতেই পারবে না যে এ একটা ডাইনি। আমাদের এক রাত এখানে থাকতে হবে, কারণ আবহাওয়ার কোনো কিছু গ্যারান্টি নেই। আমরা সকালে চলে যাব, তাই রাতের বেলার জন্যে একটা ঘর পেতে পারি? ইয়েস স্যার, কত রুম চাই? ওয়েল, দুটো। হ্যাঁ, দুটো রুম ঠিক হবে। তারপর ও নিজের রুম থেকে ডাইনিকে কল করে। একবার আমার রুমে এসে টিভিটা চেক করুন তো, কি জানে চলছে না কেন। এক্ষুনি আসছি স্যার। কিন্তু অফিসার করিডোরে লুকিয়ে থাকে। যেই ডাইনি তার রুমে যায় সে রুম লক করে সমুদ্রের দিকে ছুটে যায় আর একটা লাল পতাকা হাওলদারকে হাওয়ায় দেখায়। হাওলদার হেলিকপ্টারে রেডি ছিল। ও যেই সিগন্যালটা পায় একটা বোমা সেই কটেজের উপরে ফেলে দেয়। ভেতর থেকে ডাইনির চিৎকারের আওয়াজ আসে আর ওরা সবাই ওখান থেকে পালিয়ে যায়। এইভাবে তারা মিলে জোগাড়ু ডাইনির আতঙ্ক থেকে সবার রক্ষা করে। এটা কি করছো তুমি? একে বাঁচানোর জন্য পালাতে বলছো? এমনিতেও এই দ্বীপে অনেক কম লোক আসে। আমি ওকে খেতে চাই, ধরো তাড়াতাড়ি ওকে। ভুতুড়ে গাছ নিজের একটা ডাল দিয়ে সমীরকে ধরে উল্টো ঝুলিয়ে দেয়। এ কি? কে কে তুমি? তুমি কি সত্যি ওই ডাইনি? কিন্তু কিন্তু লোকেরা তো তোমায় মেরে ফেলেছিল, তাহলে তুমি মরেছিলে না? আমাকে মারা এত সহজ নয়। ওরা তো শুধু আমাকে একটা রুমে বন্ধ করে চলে গেল। বোমা পড়ার আগে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর আমি নিজের শক্তি বাড়িয়ে এটাকে একটা ভুতুড়ে দ্বীপ বানিয়ে দিলাম। এখানকার প্রতিটি জিনিস আমার দাস আর আমার জন্য মানুষদের ধরে। এখানে যে একবার আসে
সে ফিরে আর যায় না। ডাইনি সমীরকে মেরে খেয়ে ফেলে। সমীরের চিৎকারের আওয়াজ নাবিকও শুনতে পায়। সমীর স্যার, আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর না পেয়ে নাবিক নিজের নৌকা নিয়ে পালিয়ে যায় আর রোহনের সাথে দেখা করে। রোহন স্যার, সমীর স্যার ফেরেননি, শুধু ওনার আওয়াজটা শুনেছি। ওনাকে আমি অনেক ডাকলাম কিন্তু কোনো সাড়া দিলেন না। আমাকে ক্ষমা করবেন, ওনাকে বাঁচাতে পারলাম না। ওই দ্বীপে সত্যি একটা ভূত আছে। হ্যাঁ, ওটা ভুতুরে। দিনের বেলায়ও সমীরের সাথে এরকম হয়ে গেল। তুমি মিথ্যে বলছো, আমার সমীরের কিছু হয়নি। সে কোথায়, কেন এমন ইয়ার্কি করছে? রোহন আর রিয়া অনেক কাঁদে আর তারপর তারা ওদের কাছে যায় যারা সেই ডাইনিকে মেরেছিল। দেখুন, আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আমার বর সেই ভুতুড়ে দ্বীপে গিয়েছিল আর ফিরে আসেনি, শুধু ওনার চিৎকার এলো। আপনি ওকে কিভাবে মেরেছিলেন? আমার মনে হয় সে এখনো জীবিত, আর সে হয়তো সবাইকে নিয়ন্ত্রণ করে সবাইকে ভুতুড়ে বানিয়ে দিয়েছে। এটা তো খুবই দুঃখের ব্যাপার যে আপনার বর আর নেই, আর আমরা তাকে ফেরাতেও পারবো না। আর যদি ডাইনি বেঁচে আছে তাহলে সে আর ছাড়বে না। কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারি, কারণ আগেরবার আমিই মেরেছিলাম। কিন্তু কে জানে ও হঠাৎ করে কি করে বেঁচে গেল। মনে হয় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবে, তাই জন্যে ওই দ্বীপের এখনো আতঙ্ক ছড়িয়ে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল যে এত লোক যখন গায়েব হচ্ছে সে ফিরে এসেছে। হ্যাঁ, আমি ওকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথা মানেনি আর লোকেদের অন্ধবিশ্বাস মেটানোর জন্য সেই দ্বীপে চলে গেল। আমাদেরকে সেই নাবিক বলেছিল সেই দ্বীপের সবকিছু এবার ভুতুড়ে হয়ে গেছে, তাই সেই দ্বীপটা ভয়ঙ্কর দেখতে। আমিও আপনার সাথে আসব। রিয়া আর অফিসার ওখান থেকে বেরিয়ে পণ্ডিতজির আশ্রমে পৌঁছয়। প্রণাম পুরোহিত মশাই, আপনার সাথে কিছু কথা আছে। কিছু বছর আগে আমি একটা ডাইনিকে মেরেছিলাম, আর এখন সেই ডাইনিটা একটা দ্বীপে জাদু করেছে, ওইখানে সব দখল করেছে। যেই ওখানে যায় সে আর ফিরে আসে না। হ্যাঁ পণ্ডিতজি, এবার তো সে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শুধু ওই ডাইনিটাকে মারতে হবে। ও মরে যাওয়ার পর দ্বীপের সব জাদু শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই ডাইনিটাকে তো মারাটাও জরুরি। এমন আমরা কি করতে পারি যাতে ওই ডাইনিটা ওখানেই মরে যায়? শুধু একটাই উপায় আছে ওই ডাইনিটাকে মারার। যদি ওই ডাইনিটা জলের মধ্যে আসে তাহলে ওকে ওখানেই মারা যাবে। হ্যাঁ, কিন্তু পুরোহিত মশাই, জলে এলে ও মরবে কি করে? ওই সব তুই আমার উপরে ছেড়ে দে। তোরা শুধু ডাইনিকে জলের মধ্যে নিয়ে আসবি। হ্যাঁ। অফিসার আর রিয়া সেই পণ্ডিতজির সাথে সেই দ্বীপে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রিয়া ভেতরে যায়। সত্যি কত ভয়াবহ! এই দ্বীপে সমীর কেনই বা এলো? আমি ওকে চিরকালের জন্য হারালাম। এবার এসে গেছো তো আমার শিকারও হয়ে যাও, কারণ আমার অনেক খিদে পেয়েছে। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! ডাইনি রিয়াকে মারতে চলে আসে। যেই রিয়া এদিকে আওয়াজ দেয়, অফিসার অন্য দিক থেকে চিৎকার করে তাকে চ্যালেঞ্জ করতে লাগে। তার চ্যালেঞ্জ শুনে ডাইনি রেগে ওখান থেকে বেরিয়ে যায়। তুই তো সেই যে আমাকে মেরেছিল, আজ ছাড়বো না তোকে। ডাইনি রেগে যেই বেরিয়ে আসে তার পা জলে পড়ে। এখন তুই নরকের আগুনে জ্বলে পুড়ে মরবি। এটা কি মানে তোমরা আমার সাথে প্রতারণা করলে? তোমরা আমাকে জল অবধি আনলে আর আমার উপরে মন্ত্র মেরেছ। আমি ছাড়বো না তোমাকে। তখনই ডাইনি পণ্ডিতের মন্ত্র শুনে ছাই হয়ে জলে বয়ে যায় আর সেই দ্বীপ ডাইনির মায়া থেকে মুক্ত হয়ে যায়।